আমি তো আজকে এই ময়দান ত্যাগ করব না। আল্লাহর কাছে এই আওয়াজটা পৌঁছেছে, আল্লাহ তাআলার আরশে আজিমের দুয়ারগুলো টাস টাস করে খুলে যায়। আল্লাহ তাআলার অন্তরের মধ্যে এমন মায়া লাগছে রে গোলাম, আল্লাহ তাআলার কাছে এমন মায়া লাগছে। আল্লাহ তাআলা বলে, গোলাম তোর চোখের পানিতে আমি সহ্য করতে পারি না, কারণ তুই এমন ভাবে কান্না করছো যে চোখের পানি আমার কাছে অনেক মায়া লাগে। এই চোখের পানি আল্লাহ আমি ফেললাম, ও মালিক তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ মুসার কাছে আওয়াজ আসে, ও মুসা আমি তো দোয়া কবুল করলাম, সাথে সাথে বৃষ্টির ফয়সালা আমি মালিক করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা দরবারে চোখের পানি ছাড়লে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। কি বলেন? তাতে মুসলিম, কিন্তু আমাদের কাজের মধ্যে কোনো মুসলমানের কিছু নেই। তা আমরা যাতে মুসলিম, কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই, কারণ সুন্নত তরিকা চলার কোনো আশা আমাদের মধ্যে নাই। 5 ওয়াক্ত নামাজ অনেকেই ফ্রি থাকার পরেও কি নামাজ আদায় করে না, আছে না নাই বলেন? বলেন চাঁদপুরের মধ্যে সবাইকে একদম তাজা মুসল্লি নাকি যে মসজিদের ভিতরে সার্বক্ষণিক পড়ে থাকে? সাধারণত নামাজের জন্য ফজরের নামাজের সময় সব কিছু মিলিয়ে 15 মিনিট সময় লাগে, জোহরের সময় 15 মিনিট, এরকম প্রত্যেকটি নামাজে 15 মিনিট উপরে কোনো সময় লাগে না, কিন্তু তারপরেও মসজিদে মুসল্লি হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ও মানুষেরা শোনো, আমি আল্লাহ মানুষ বানাইলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ বানাইলাম, আমি জিন এবং ইনসানকে বানাইলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। ও মানুষেরা শোনো, কোন দুনিয়া দিয়ে ঘুরো, এমন একটা সুন্দর দুনিয়া দিয়ে এমন একটা সুন্দর জান্নাতটাকে নষ্ট করো না। ও মানুষেরা শোনো, একটা সময় তোমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে গোলাম। তুমি কার ইবাদত করলা? আমাকে রব বলে স্বীকার করো না। কোন নেতার পিছনে ঘুরো যুবক, ও যুবক, ও বৃদ্ধ বাবারা কার পিছনে ঘুরো, কিভাবে ঘুরো, কোন নিয়ামতের আশায় ঘুরো? আমার আল্লাহ তাআলা তোমার জন্যই তো বড় নিয়ামত রাখছে। এমন নিয়ামত আল্লাহ তাআলা রাখছে যে নিয়ামতের কথা আজকে সারা রাত বলে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত রাখছে, আল্লাহ তাআলা আপনার জন্য যে জান্নাত সাজা রাখছে গোলাম, আজকের মাহফিল থেকে বলে গেলাম, আপনারা যারা এখানে আসছে আর বসছেন, আল্লাহ তাআলা আপনাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। ও মালিক আপনি শুনেন, মুসা আলাইহিস সালামের জমানায় মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য পাহাড়ের দিকে রওনা হয়। মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় লক্ষ্য করে দেখে পাহাড়ে কান্না করতেছে। মুসা বলে, ও পাহাড় তুমি কেন কান্না করো? মুসাকে পাহাড় ডেকে বলে, ও মুসা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কিতাবের মধ্যে লেখছে আমাকে নাকি ইন্ধন বানানো হবে, জাহান্নামের মধ্যে আমাকে জ্বালানো হবে। ও মুসা, এই জন্য আমি কান্না করি। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, ও মুসা, আল্লাহ আপনি এই যে
পাহাড়টা কান্না করতেছে, আল্লাহ আপনি এই পাথরটাকে মাফ করে দেন। পাথরটা কান্না শুরু করলো, আল্লাহ তাআলার দয়ার মায়ার দুয়ারটা খুলে গেল। আল্লাহ তাআলা বলেন, ও পাহাড়ে তুমি সাক্ষী থাকো, আমি তোমাকে জাহান্নামে দেব না, আমি তোমাকে নাজাত দিয়ে দিলাম, আমি তোমাকে দিয়ে সেই জান্নাতের পাথরের মধ্যে তোমাকে দিয়ে জান্নাতের ঘর বানায় রাখবো। পাহাড় কান্না করতেছে, মুসা আলাইহিস সালাম আবার ফিরে এসে দেখে পাহাড়ে কান্না করতেছে। বলে, ও পাহাড় তোমার দোয়ার তো কবুল হলো, তুমি কেন কান্না করো? পাহাড় বলে, ও মুসা আমি কান্না করি কারণ আমার মালিক যদি আমাকে মাফ করে দিবে বলে আমি কান্না না করি, কোন সময় আমার আল্লাহ বেজার হয়ে যায়, এই জন্য আমি কিয়ামত পর্যন্ত কান্না করব, আল্লাহ যাতে আমাকে জাহান্নামে ইন্ধন না বানায়, আল্লাহ তাআলা যেন আমাকে জাহান্নামে না দেয়, এই জন্য আমি কান্না করব। মুসা আলাইহিস সালাম এই কথাগুলো শুনে অঝর ধরায় কান্না করতে লাগে। ও গোলাম, আজকে আমরা কেন এই কোরআনের ময়দানে বসতে পারি না? আয় হায়, আমার কি অবস্থা হবে, কবরের মধ্যে কি অবস্থা হবে, মিজানে কি অবস্থা হবে। ও বাবারা, আপনারা আসছেন, আপনারা এখানে বসছেন, আল্লাহ তাআলার কাছে কান্না করেন, আল্লাহ আমি কত গুনাহ করে ফেলেছি, ও আল্লাহ আপনি আমাকে এই মাহফিলে বসার কারণে মাফ করে দেন। আয় আল্লাহ এই চোখের মধ্যে পানি আনেন, কারণ আল্লাহ তাআলা বলে, ও গোলাম যে বান্দা আমার ভয়ের কারণে, জাহান্নামের ভয়ের কারণে কান্না করবে, আমি আল্লাহ তার চোখের পানির বদৌলতে জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন, কি ভালো লাগছে না? এই চোখের পানি বদৌলতে আল্লাহ পাক সেদিন জাহান্নামের আগুনকে কোনো কিছুই দ্বারা নিভাতে পারবে না, একমাত্র আমার আপনার চোখের পানি দ্বারা। কি বলেন? ও গোলাম, সারা পৃথিবীর পানিকে যদি ঢেলে একত্রিত করা হয় তাহলে এই জাহান্নাম আগুনকে বন্ধ করার কোনো সিস্টেম নাই। আর যে গোলাম তাহাজ্জুদের সময় উঠে কান্না করে, আমি আল্লাহ এই পানির বদৌলতে আমি আল্লাহ তার জাহান্নাম আগুনকে হারাম করে দিলাম। আমি জানি না আপনাদের শখ মেটাতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করব ইনশাল্লাহ আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে আল্লাহ পাক মাসুম হিসেবে ফিরে নেবেন, বলেন আমিন। এই জন্য আল্লাহ তাআলা একত্ববাদের বিশ্বাস স্থাপন করতে হলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কি বলেন? আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করি, বলেন আমরা কি জান্নাতের আশা কেমনে ভাবে করি? বলেন, জান্নাতের পথ অনেক কঠিন। আবার যদি দিলকে, নফসকে বলেন যে হে নফস আমি আর গুনাহ করতে চাই না, কেউ আপনাকে কিছু করতে পারবে না। আপনি সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আপনি সুন্দরভাবে চলবেন, হক পথে চলবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দরজাকে আরো সহজ করে দিবে, বলেন আমিন। তাহাজ্জুদের নামাজ কে কে পড়েন? হাত উঠান দেখি। এই শীতের সময় কে কে তাহাজ্জুদের নামাজ পড়েন? এই যে বাচ্চাগুলো তাহাজ্জুদ নামাজ পড়ে, আমরা কি আশা রাখি যে ইনশাআল্লাহ আমরা তাহাজ্জুদ নামাজ পড়বো তো? ইনশাআল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে কে পড়বেন? হাত উঠে আল্লাহকে দেখান। আর উঠান না ইনশাআল্লাহ, সবাই উঠান, উঠান। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ ইসলাম ও মানবতার স্বার্থে কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল। হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল। মসজিদটায় আমার ফেরেশতা ভরা পবিত্র এক স্থান, আমাদের সাথে হয় নারী হয় না অভিমান। আযাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পাড়ি জমাইছি। আযাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পাড়ি জমাইছি। ঠিক কিনা বলেন? হাতে
আমার তসবি কোরআন চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল, মসজিদটায় আমার ফেরেশতা ভরা পবিত্র এক স্থান, আমাদের সাথে হয় না আরি হয় না অভিমান। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে বাড়ি জমাইছি। কোরআন আর নবী সুন্নাত আমার অন্তরায়, নবী সুন্নাত এখন আমার দিনে পথ দেখায়। 5 ওয়াক্ত নামাজ জারি করা মনের অতর যায়, কেউ শুনে না বেনামাজির বুক ফাটা চিৎকার। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে বাড়ি জমাইছি। চাই না আমি দালান কোটা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে আপন ছাড়া হই না যেন পর। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পাড়ি জমাইছি। কি বলেন? নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও মানুষেরা শোনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও মানুষেরা, তোমাকে যে আমি দুটা হাত দিলাম, তোমাকে আমি বুঝার যেই ক্ষমতা দিলাম, ও গোলাম তুমি কি পালন করছো? তোমাকে যে আমি শুকরিয়া আদায় করার জন্য এমন একটা জায়গা তোমাকে আমি দিলাম। তুমি তো, তোমার নাম আব্দুর রহমান ছিল না, তোমার নাম জহিরউদ্দিন ছিল না, তোমার নাম আব্দুল মুত্তালিব ছিল না। আমি তোমাকে এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করলাম, ও গোলাম আমার ইবাদত করার জন্য, আমার শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ও মানুষেরা শোনো, আমি তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত করার জন্য, আমার শুকরিয়া আদায় করার জন্য রে গোলাম। তুই যখন মায়ের পেটে ছিলি, তুই তো খাবার কিভাবে খাইবি এটাও তো তুই জানতি না, কিভাবে তুই ডাকলে তোর মা তোকে কিভাবে খানা দিবে এটাও তো তুই জানতি না। কারণ আমি তোমার কণ্ঠের সাথে এমন একটা টিউন সেট করে দিলাম, যেই টিউনটা শুনলে তুমি যখন কান্না করবে, তোমার মা বুঝবে আমার সন্তানের খিদা পেয়েছে, আমার সন্তানকে খাবার দিতে হবে। আবার যখন তুমি বড় হইবা, আমার একত্ববাদের বিশ্বাস স্থাপন করবা, আমার শুকরিয়া আদায় করবা। কারণ আমার শুকরিয়া যারা আদায় করে না, আমি আল্লাহ তার থেকে তার নেয়ামতগুলা দিন দিন ভাবে চেনে নেব। কারণ যারা শুকরিয়া আদায় করে না, আমার এই নাজ নেয়ামত খাওয়ার পরে যারা আমার শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাদের হায়াত কমায় দেই। আর যারা শুকরিয়া আদায় করে, আমি তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেই, রিজিকের মধ্যে বরকত দিয়ে দেই। মুমিন বান্দা ইবাদত, মুমিন বান্দা খাবার পাবে, এটাও মুমিন বান্দার জন্য ইবাদত। মুমিন বান্দা বাথরুমে যাবে ইবাদত। প্রত্যেকটি ক্ষেত্রে গোলাম নবী সুন্নাত তরিকায় মেনে যদি চলতে পারো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি যখন মানুষের মধ্যে পানি পেয়ারা হাতে নিয়ে যখন মানুষকে হাউজে কাউসারের পানি দান করব, যারা আমার সুন্নাত তরিকার মধ্যে চলছে, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি দান করাবো। আর যারা আমার সুন্নাতের উপরে বিশ্বাস স্থাপন করে নাই, আমি রসুলকে যারা মানে নাই, তাদের মধ্যে একটা দেওয়াল সেট করে দিলাম, দেওয়াল ওই পারে লোকগুলা পানি পাবে, আর এই বাহিরের লোকগুলা পানি পাবে না। ওই ফেরেশতারা জিজ্ঞাসা করে, বলে এরা কারা? বলে এরা আমার সুন্নতের উপর আদায় করছে, এরা মেসওয়াক করছে, এরা টুপি মাথায় দিছে, এরা জুব্বা গায়ে দিছে, এরা সুন্নত তরিকায় দাঁড়িয়ে রাখছে। আমি রসুল তাদেরকে হাউজে কাউসারে পানি দান করলাম। শুধু তাই না, যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলে যাই, ও যুবক ভাই, তোমরা রসুলের সুন্নত তরিকায় চলো, আমি তো তোমার মতো
তো একটা যুবক সন্তান, আমিও তো চাইলে রংভাবে চলতে পারতাম, কিন্তু না, কারণ এই মাদ্রাসাগুলা থেকে আমাদেরকে এগুলা শিক্ষা দেওয়া হয় না। আমি তোমাদেরকে বলি না তোমরা কলেজে পড়িও না, আমি তোমাদেরকে বলবো না যুবক ভার্সিটিতে তোমরা পড়ো না, তবে একটা আবদার হলো এই যে কোরআনের খাদেমরা বসে রয়েছে তোমার মধ্যে কোরআন ঢুকাও। আল্লাহ তাআলা বলেন এদের মাধ্যমে যদি কোরআন হয় তাহলে এরা বাড়িতে কোরআন স্থাপন করবে, দেশের মধ্যে কোরআন স্থাপন করবে, সংসদে কোরআন স্থাপন করবে। এরা সব জায়গায় যদি কোরআন সুন্নাহর মোতাবেক চলতে পারো তাহলে আমার আল্লাহ তাআলা আরশে আযমের নিচে তোমাদেরকে ছায়া দান করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমার এই সুন্নতকে আঁকড়ে ধরেছে, যে যুবক তারা ইজ্জতের হেফাজত করেছে, আমি রাসূল তাদেরকে ওয়াদা দিলাম কালকে কিয়ামতের ময়দানে যখন তারা বিপদগ্রস্ত হবে, আমি রাসূলের সামনে থাকা অবস্থায় আমার সুন্নতওয়ালা একটা যুবককে জাহান্নামের আগুনে জ্বলতে তো দিব না, তাদেরকে আমার সঙ্গে জান্নাতে শামিল করে তাদেরকে নিয়ে দিলাম। তাহলে যুবক ভাইয়েরা সুন্নতের উপর আমল করবেন, কি বলেন? আজকে তো আমরা যেই পরিমাণ আমল করতেছি, আয় হায় আমলের অবস্থা কি, আমার কিভাবে আমরা যাব? যে ট্রাফিক নিয়ে কথা বলবো, আমি রাস্তায় ভাইদেরকে বলবো ভাই আসেন, এই যে কোরআনের ভিতরে চলে আসেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিবে। আসেন না, আসেন ভাই আসেন। এই জন্য মুসা আলাইহিস সালামের আরেকটা ঘটনা আমি বলবো। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করতেছে, বৃষ্টির জন্য দোয়া করতেছে, বৃষ্টি তো হয় না, এক বছর যাবত বহুদিন যাবত বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাম আল্লাহর তাআলার কাছে দোয়া করে, ও আল্লাহ আপনি এই জমিনের মধ্যে বৃষ্টি দেন, গরমের তাপে আর ছোটা যায় না। আল্লাহ তাআলার সাথে সাথে একটা আওয়াজ আসলো, ও মুসা তোমার এই ওয়াজের ময়দানের মধ্যে এমন একটা গুনাহগার আছে, যেই জেনাকার, এই জেনাকার প্রায় 40 বছর পর্যন্ত জেনা করছে, এমন কোনো গুনাহ নাই এই জেনাকার করে নাই, এই জেনাকারের জন্য তোমার দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম বলে, ও আল্লাহ এ আবার কোন লোক? সাথে সাথে মুসা আলাইহিস সালাম রাগী মানুষ, মুসা আলাইহিস সালাম বলেন কে আছো গুনাহগার, তাড়াতাড়ি ময়দান ছাড়, তোর কারণে বৃষ্টি হয় না। ও নাফরমান, তুই ওয়াজের ময়দান থেকে উঠে যা, তোর কারণে দোয়া কবুল হয় না। গুনাহগার আওয়াজটা পাইছে, এখন যদি গুনাহগার এই জায়গা থেকে উঠে যায় তাহলে মানুষ মনে করবে আমি গুনাহগার, আবার চোখের পানি তো আসে, কান্না করতে চায়, কারণ পাশের জন মনে করবে এই মনে হয় গুনাহগার, কারণ এই কান্না করতেছে। অন্তর দৃষ্টি দিয়ে বলে আল্লাহ আমি গুনাহগার, এই ময়দান থেকে যদি উঠি আমি আল্লাহ, এই তো মানুষ মনে করবে আমি অনেক গুনাহগার। না আল্লাহ না, আমি কোরআনের ময়দান থেকে উঠব না, তুমি আমাকে যদি মাফ না করো আমি তো আজকে এই ময়দান ত্যাগ করব না। আল্লাহর কাছে এই আওয়াজটা পৌঁছেছে, আল্লাহ তাআলার আরশে আজিমের দুয়ারগুলো টাস টাস করে খুলে যায়। আল্লাহ তাআলার অন্তরের মধ্যে এমন মায়া লাগছে রে গোলাম, আল্লাহ তাআলার কাছে এমন মায়া লাগছে, আল্লাহ তাআলা বলে ও গোলাম তোর চোখের পানিতে আমি সহ্য করতে পারি না, কারণ তুই এমনভাবে কান্না করছো যে চোখের পানি আমার কাছে অনেক মায়া লাগে। এই চোখের পানি আল্লাহ আমি ফেললাম, ও মালিক
তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ মুসার কাছে আওয়াজ আসে, ও মুসা আমি তো দোয়া কবুল করলাম, সাথে সাথে বৃষ্টির ফয়সালা আমি মালিক করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা দরবারে চোখের পানি ছাড়লে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। কি বলেন? আশায় আশায় জনম গেল মালিক, চাইলা না ফিরিয়া, আর কতকাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল মালিক, চাইলা না ফিরিয়া, আর কতকাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা, মুসার সঙ্গে কইলা কথা তোর পাহাড়ে নিয়া, আর কতকাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল মালিক, চাইলা না ফিরিয়া, আর কতকাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে পেলিয়া, আর কতকাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল মালিক, চাইলা না ফিরিয়া, আর কতকাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আল্লাহকে দেখা সাত জায়গায় সবার, কার কার সাত জায়গায় দু হাত তুলে আল্লাহকে দেখান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যখন সবচেয়ে বড় জান্নাতে না নেওয়ার আগে আল্লাহ তাআলাকে আমরা দেখতে চাই। কি বলেন? আমরা জান্নাত চাই না, কাকে চাই বলেন? আল্লাহকে চাই। কাকে চাই? আমাদের জান্নাত দরকার নাই, আমরা চাই আল্লাহ তাআলার সাক্ষাৎ। কি বলেন? এই জন্য আমরা ইস্তেকামাতের সাথে, আমি এই বাজান আপনি উঠেন কেন? প্লিজ আপনার উঠাউঠি করবেন ইনশাআল্লাহ। ইস্তেকামাতের সাথে ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের ইবাদত করব। কি বলেন? রাবেয়া বর্ষি রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় এর আগে আল্লাহ তাআলার কাছে কান্না করলো, ও আল্লাহ আমি কিভাবে কবরে থাকবো? কারণ কবরে তো কোনো লাইট নাই, কবরে তো কোনো বিছানা নাই। তাহলে আল্লাহ বলো কিভাবে আমি কবরে থাকবো? আবার যুবক এইভাবে চিন্তা করতে লাগলো, আয় হায় আমার কি হালত হবে, কবরে কি হালত হবে, মিজানে কি হালত হবে, ফুলসিরাতে কি হালত হবে। রাবেয়া বলছি মৃত্যুর সময় এ আল্লাহ তাআলার কাছে এই দোয়াগুলো করে, ও আল্লাহ আপনি কবরে আমাকে সঠিকভাবে পথ চলায়েন, আপনি আমার জিম্মা নিয়ে নিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হযরত ওই মহিলার ওইভাবে মৃত্যু হয়ে গেল। রাবেয়া বর্ষি রাদিয়াল্লাহু তাআলা আনহার এইভাবে কান্না করতে তার মৃত্যু হয়ে গেল। রাবেয়া বর্ষি কবরের মধ্যে রাখার পর রাবেয়া বর্ষির কাছে যখন ফেরেশতারা আসে, ও রাবেয়া বর্ষি আপনি বলেন মার রব্বুকা, আপনার রবকে, অমান দিনুকা আপনার দিন কি ছিল, অমান নাবিয়ুকা আপনার নবী কে ছিলেন। রাবেয়া বর্ষি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা তোমরা কারা, তোমরা এই প্রশ্ন করার কে? রাবেয়া তখন ফেরেশতারা উত্তর দিল, ও রাবেয়া বর্ষি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, একজন মুনকির আরেকজন নাকির। বলো তোমরা কোন জায়গা থেকে এসেছো? বলো রাবেয়া বর্ষি আমরা আল্লাহ তাআলা আরশে আজিমের উপর থেকে এসেছি। বলে এই আরশে আজিমের কত রাস্তা, প্রায় কত মাইলের রাস্তা আমাকে জানাও। ওই ফেরেশতারা বলে, ও
রাবেয়া বর্ষি, প্রায় 1000 বছরের রাস্তা রাবেয়া বর্ষি বলে, তোমরা এই 1000 বছরের রাস্তা অতিক্রম করলা, তোমরা কি আল্লাহ তাআলাকে ভুলে গেলা? বলে না, আমরা আল্লাহ তাআলাকে বলি নাই, কারণ আমরা আল্লাহ তাআলার ফেরেশতা। রাবেয়া বর্ষি বলে, তোমরা যদি আল্লাহ তাআলাকে না ভুলো তাহলে আমি মাত্র জমিন থেকে নিচে আসলাম, বলে আমি কিভাবে মালিককে ভুলে যাই? আবার যখন সত্যায়িত করে বলে, ও রাবেয়া বর্ষি, এই ইসলাম, যে ইসলামকে তুমি চিনো কিনা? বলে, ও ফেরেশতারা, আমি তো ইসলামের পথে শামিল ছিলাম, আমি তো এমন একজন বান্দি ছিলাম, আমি তো আল্লাহ তাআলাকে অনেক ভয় করতাম। আবার বলে, আমার নবিয়ুকা, এই নবীকে, ওই রাবেয়া বর্ষি জবাব দাও। সাথে সাথে জবাব খুলে গেল, আমি তো রসুলকে চিনি, এই সুন্নতের উপর আমি আমল করতাম, এই সুন্নতের উপর আমি চলতাম। তোমরা যদি 7 আসমানের উপর থেকে নিচে না আসতা, তোমরা তো আল্লাহকে ভুলে গেলা। আর আমি জমিন থেকে কিভাবে আসলাম? আমি তো জমিন থেকে আসলাম, বলো আমি আল্লাহ তাআলাকে কিভাবে ভুলে যাই? দিন ইসলামকে কিভাবে ভুলে যাই? নবীকে আমি কিভাবে ভুলে যাই? ও ফেরেশতারা, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে এইভাবে প্রশ্নগুলো নিয়ে যায়, বলে আমার ওই বান্দি তো সঠিক কথা বলছে, কারণ দুনিয়াতে থাকার পর আমার এই বান্দি আমাকে ভুলে নাই। তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করছে এবং স্বামীর খেদমত সুন্দরভাবে করছে এবং রসুলের সুন্নত তরিকায় চলছে। বলে না, না, ও ফেরেশতারা তোমরা শোনো, এই বান্দির কবরের সাথে জান্নাতের সংমিশ্রণ করে দাও, কারণ এমন একটা বিছানা বিছিয়ে দাও আমার বান্দি কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে আরাম করবে, আমার বান্দিকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। আবার আরেকজন যুবক দিন ইসলামের পথে ছিল না, আল্লাহর হাবিবের রসুলের ইস্তেকামাতের মধ্যে চলতো না, সাথে সাথে আল্লাহ তাআলা তার এই ডাক দিয়ে তাকে মৃত্যুবরণ করালেন। আজরাইলের চক্ষু দেখে ওই যুবক চক্ষু উল্টে ফেলায়। একটা সময় ওই যুবক কবরের মধ্যে চলে গেল, যখন ফেরেশতারা বলে মার রব্বুকা, তোমার রবকে, ওমান দিনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, বলো তোমার নবীকে। যুবক বলে, আয় হায়, আমি অন্যায় করলাম, ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ফেরেশতারা বলে, তুমি তো ওদিন ইসলামের পথে ছিলা না, নামাজ তো তুমি পড়ো নাই, রোজাও তুমি রাখো নাই, অকথ্য ভাষায় মানুষকে দিনগাল গালমন্দ করছো, এই ক্ষমতার অপব্যবহারে তুমি তাদের সাথে করলা, আজকে তোমার কোনো ছাড় নাই, আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে। সাথে সাথে ওই জাহান্নামের দরজাগুলো দেওয়া হবে। এই যুবক ওই বেঈমানের কবরের সাথে তার এমনভাবে মিশ্রণ করে দাও, জাহান্নামের আগুন দিয়ে এই কবরটাকে তোমরা ভরে দাও। যুবক এইভাবে হাউমাউ করে কান্দে, আয় হায়, এই ছোট্ট দুনিয়া দিয়ে আয় হায় পুরো আখিরাত নষ্ট করলাম, কবরে কিভাবে আমি থাকবো, এই সাপগুলো কিভাবে আমি খাবার সহ্য করব? না না না, ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই জন্য আমরা আল্লাহর তাআলার কাছে কান্না করি, ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই কোরআনের ময়দান থেকে যেভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ তাআলার কাছে কান্না করেন, আল্লাহ তাআলা এই মাহফিল থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে মাসুম হিসাবে বাড়িতে ফিরে আনেন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করেন, বলেন আমিন। আসলে সময় অনেক সংকট, আমাদের বিশেষ আলোচক খুব সুরেলা কণ্ঠ, মাশাআল্লাহ আপনাদেরকে আলোচনা করবে।
আমি আপনাদেরকে তেমন কিছু বলতে পারি নাই, আমার কণ্ঠ নাই, সুর নাই, না খান্দা নালায়ক যাই বলছি, খুশি তো ইনশাআল্লাহ।